নমস্কার বন্ধুরা, বংটাচ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি চিকেন চাপ, যেটা বিরিয়ানির সঙ্গে অসাধারণ লাগে। আমরা বিরিয়ানি সবসময় বানিয়েই থাকি, কিন্তু মাঝে মাঝে ভাবি যে এর সাথে কোন গ্রেভি আইটেমটা খাওয়া যায়। তো সেই জন্য আজকে পারফেক্ট চিকেন চাপের রেসিপি নিয়ে এসেছি। আর এটা শুধুমাত্র বিরিয়ানি নয়, এটা আপনারা কিন্তু প্লেন রুটি বা পরোটার সঙ্গেও ট্রাই করে দেখতে পারেন। তো চলুন ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি ননস্টিক ফ্রাইং প্যান, সামান্য হালকা গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে 4টে ছোট এলাচ, লবঙ্গ 4টের মতো আছে, আর দিয়ে দিয়েছি আধখানা জায়ফলের টুকরো, আর দারুচিনির কয়েকটা টুকরো, আর জয়িত্রী। এখানে এইগুলো দিয়ে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এবার এটাকে যখন সামান্য হালকা ঠান্ডা হয়েছে তখন আমি মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু চাপের পারফেক্ট গুঁড়ো মশলা, এটাকে বানাতেই হবে। তো চলুন নেক্সট স্টেপ শুরু করি। এখানে আমি ওই মিক্সিং বলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চার মগজ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টার মতো আস্ত কাজু বাদাম, 2 টেবিল স্পুনের মতো পোস্ত, ঝাল আপনাদের পরিমাণ মতো 7 থেকে 8টার মতো কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুনের মতো টক দই। এই সবগুলোকে দিয়ে আমি ভালো করে মিহি পেস্ট করে নেব। এখানে আমি 5টার মতো চিকেনের লেগ পিস নিয়েছি, আপনারা নর্মাল যে কোনো পিস দিয়ে করতে পারেন। তো এটাকে আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে নেওয়ার পর এটা দিয়ে দিলাম আধখানা লেবুর রস, যেটা ভালো করে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা, 1 টেবিল স্পুনের মতো আদা বাটা। তো এখানে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা আস্ত বড় পেঁয়াজের পেস্ট। তার সাথে যে গুঁড়ো গরম মশলাটা বানিয়েছি সেটা অর্ধেক দিচ্ছি, আর অর্ধেক রেখে দিচ্ছি, পরে ইউজ করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সাদা ঘি। এইগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাপের ক্ষেত্রে এটাকে যদি ওভারনাইট ম্যারিনেট করেন এর টেস্ট হবে অসাধারণ, আর যদি হাতে টাইম না থাকে আধ ঘন্টা রেখেও আপনারা এই কুকিংটা করতে পারেন। তো ভালো করে মাখিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম। দিয়ে দিলাম একটা ননস্টিক কড়াই, আর তাতে দিয়ে দিলাম একটু বেশি করে সাদা তেল। চাপের ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগেই। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এরকমভাবে কুচি কুচি করে নিয়েছি, আর নিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এটাকে ফ্রাই যখন দেখবেন কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, তখন আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। তো মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আমি ওই ননস্টিক কড়াইতেই দিয়ে দিচ্ছি একটু 3 টেবিল স্পুনের মতো সাদা তেল, আর 2 টেবিল স্পুনের মতো সাদা ঘি। আপনারা চাইলে চাপ কিন্তু পুরো ঘিতেই করতে পারেন, কারণ পুরো ঘিতে করলেই বেশি টেস্টি হবে। তো এইবার এটাকে ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজের পেস্টটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ নাড়তে হবে না, একটু নাড়ার পরেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা বাটা, আর 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। তো রসুনটা এখানে একটু আমি বেশি ইউজ করছি। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ অলরেডি ফ্রাই করে বাটা, খুব বেশিক্ষণ নাড়তেও হবে না, 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকলে দেখুন পেঁয়াজের কালারটা এরকম চলে এসছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব কম, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হাফ টিস্পুনের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ব্যাস এইটুকু মশলা দিয়ে দিলেই হবে, আর এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলও ছাড়তে থাকছে, তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। স্টেপ বাই স্টেপ এরকম কষিয়ে করবেন, চাপের টেস্ট কিন্তু অসাধারণ হবে। এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা ঝাল বেশি চাইলে আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই। গ্রেভিটাও যেটা থাকবে সেটাও আমি পুরো এখানে দিয়ে দেবো। ভালো করে চিকেনটা সাজিয়ে দেওয়ার পর এটাকে বেশিক্ষণ নাড়বো না, খুব সামান্য একটুখানি কষিয়ে নেবো, তারপরে এটাকে জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এই সময় আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে হার্ডলি 1 মিনিট মতো কষিয়ে নিন, যাতে পেঁয়াজের মশলাটা এর সাথে ভালো করে লেগে যায়। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং বোলটা ভালো করে ধুয়ে এতে জল দিয়ে দিলাম। ধরুন এখানে 1 কাপ, চায়ের কাপে 1 কাপ কি 2 কাপ জল দিয়ে দেবেন। বেশি জল আগে থেকেই দেবেন না, অল্প করে দেবেন। এবার আমি এটাকে স্লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 মিনিট কুক করব। কারণ
মাঝে মাঝে এটাকে খুলে একটু দেখে নেব যাতে তলাটা না ধরে যায়, আর একটু নাড়িয়ে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখবেন। গ্যারেন্টি যে শুধু আপনাদের নয়, কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু তাদের খুবই ভালো লাগবে। আর এটা শুধু বিরিয়ানি নয়, প্লেন রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। তো এরকমভাবে আমি 2-3 বার কিন্তু খুলে খুলে নেড়ে নিচ্ছি যাতে তলাটা না ধরে যায়। তলাটা ধরে দিলে কিন্তু রান্নাটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এই সময় ফ্লেমটা একদম লো রেখে দেবেন। একটু সাইড থেকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আবার কভার করে দিচ্ছি, আবার 5 মিনিট পর খুলে দেখে নিচ্ছি। একদম কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার বোঝা যাচ্ছে যে এটা গ্রেভিটাও হয়ে গেছে, আর চিকেনটা বয়েল হয়েছে কিনা সেটা একটু দেখে নেবো এবার। তো দেখে নিচ্ছি, খুবই গরম, একদম পারফেক্ট কিন্তু গলে গেছে। কারণ এর থেকে বেশি কিন্তু গলে গেলে চিকেনটা ঘেঁটে যাবে আর চাপটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই যখনই চিকেনের কোনো প্রিপারেশন করবে এমনভাবে সিদ্ধ করবেন যাতে এটা পুরোপুরি গলে না যায়, ঘেঁটে না যায়। তো এবারে আমি প্রথমে যে গরম মশলাটা বাছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো গোলাপ জল, 1 টিস্পুনের মতো কেওড়া ওয়াটার, আর 1 থেকে 2 ফোঁটা, এর থেকে বেশি নয়, মিঠা আতর দিয়ে দিচ্ছি। মিঠা আতর কিন্তু খুব কম ইউজ করবেন, নাহলে তিতো হয়ে যাবে। আর যদি গন্ধ বেশি চাই তাহলে কেওড়া ওয়াটার বা গোলাপ জলটা একটু কম বেশি করতে পারেন। তো এবারে এটা কিন্তু একদম পারফেক্ট চাপ তৈরি হয়ে গেছে। আমি ভালো করে মিশিয়ে এটাকে ফ্লেমটাকে বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপর সার্ভ করব যাতে গন্ধটা এর মধ্যে ভালো করে বসে যায়। তো এইভাবে অবশ্যই একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এরকমই আমার চ্যানেলে বিরিয়ানির রেসিপিও আছে, অবশ্যই আপনারা দেখবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনাদের সবাইকে ধন্যবাদ।